চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি ছোট্ট মহল্লা। চারদিকে মানুষের ব্যস্ততা, দোকানপাট, রিকশার শব্দ আর দিনের শেষে ক্লান্ত মানুষের ঘরে ফেরা। এই ব্যস্ত শহরের মাঝেই বেড়ে উঠেছিল দুই তরুণ, মোহাম্মদ তানভীর রেজা এবং মোহাম্মদ মাইনুল ইসলাম শায়েদ। তানভীর ছিল শান্ত স্বভাবের ছেলে। সে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন সক্রিয় কর্মী ছিল। ছোটবেলা থেকেই সে মসজিদে যেত, বড়দের সম্মান করত এবং মানুষের উপকার করতে ভালোবাসত। অন্যদিকে মাইনুল ইসলাম শায়েদ ছিল সাহসী, বুদ্ধিমান এবং নেতৃত্ব গুণে ভরপুর। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পাহাড়তলী থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এলাকার অনেক তরুণ তাকে ভালোবাসত এবং সম্মান করত। সময় গড়াতে লাগল। সমাজে নানা ধরনের অন্যায়, অশান্তি এবং তরুণদের পথভ্রষ্ট হওয়ার ঘটনা তাদের কষ্ট দিত। অনেক যুবক নেশায় জড়িয়ে পড়ছিল, কেউ আবার খারাপ বন্ধুর কারণে নিজের ভবিষ্যৎ নষ্ট করছিল। এই দৃশ্য দেখে তানভীর প্রায়ই দীর্ঘশ্বাস ফেলত। একদিন মাগরিবের নামাজের পর মসজিদের বারান্দায় বসেছিল তানভীর। তখন মাইনুল ইসলাম শায়েদ তার পাশে এসে বসল। শায়েদ বলল, তানভীর, আমরা যদি শুধু আফসোস করি তাহলে সমাজ কখনো বদলাবে না, কিছু একটা করতে হবে। তানভীর মাথা নিচু করে বলল, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের দ্বারা কি হবে? শায়েদ হাসল। সাধারণ মানুষই ইতিহাস বদলায়, যদি নিয়ত ভালো থাকে আল্লাহ সাহায্য করেন। সেদিনের সেই কথোপকথনই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দাওয়াতের শুরু পরের সপ্তাহ থেকেই তারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানারে এলাকার তরুণদের নিয়ে ছোট ছোট ইসলামী আলোচনা শুরু করল। প্রথমে খুব কম মানুষ আসত। কেউ কেউ হাসাহাসি করত, কেউ বলতো এসব করে কি হবে। কিন্তু তানভীর এবং শায়েদ হাল ছাড়েনি। তারা মানুষের ঘরে ঘরে যেত, সালাম দিত, খোঁজ খবর নিত, অসুস্থদের দেখতে যেত এবং তরুণদের ভালো পথে আসার জন্য দাওয়াত দিত। একদিন তারা এক কিশোরকে দেখতে পেল যে খারাপ বন্ধুর সাথে ঘুরে বেড়াত। ছেলেটার নাম ছিল রাফি। এলাকার সবাই তাকে নিয়ে বিরক্ত ছিল, কিন্তু তানভীর তার সাথে খুব সুন্দরভাবে কথা বলল। ভাই, মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা। রাফি প্রথমে বিরক্ত হয়েছিল, কিন্তু তানভীরের নম্র ব্যবহার তার হৃদয় ছুঁয়ে গেল। ধীরে ধীরে সে বদলাতে শুরু করল। কয়েক মাস পর সেই রাফি নিয়মিত নামাজ পড়তে লাগলো এবং অন্যদেরও ভালো পথে ডাকতে শুরু করল। এই ঘটনা দেখে এলাকার মানুষ অবাক হয়ে গেল। সংগ্রামের দিনগুলো কিন্তু ভালো কাজের পথে বাধা আসতেই থাকে। কিছু মানুষ তাদের কাজ পছন্দ করত না। তারা নানা ধরনের কথা বলতো, কেউ অপবাদ দিত, কেউ কটূক্তি করত। একদিন রাতের বেলা তানভীর বাড়ি ফিরছিল। কয়েকজন যুবক তাকে থামিয়ে বলল, এত দাওয়াত দিচ্ছ কেন? তুমি কি সমাজ বদলে ফেলবে? তানভীর শান্ত কণ্ঠে বলল, আমি কাউকে জোর করছি না ভাই, শুধু ভালো কিছুর কথা বলছি। তারা রাগ দেখিয়ে চলে গেল। পরদিন শায়েদ খবর পেয়ে বলল, সংগ্রাম ছাড়া কখনো সফলতা আসে না। যারা সত্যের পথে চলে তাদের পরীক্ষাও বেশি হয়। এই কথাগুলো তানভীরের মনে সাহস জাগাল। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কার্যক্রম ধীরে ধীরে তাদের দাওয়াতি কাজ ছড়িয়ে পড়তে লাগল। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী আলোচনা, কুরআন শিক্ষা, যুব সমাজকে সচেতন করার প্রোগ্রাম আয়োজন করত। শীতের সময় তারা গরিবদের মাঝে কম্বল বিতরণ করত, রমজানে ইফতার আয়োজন করত, বন্যার সময় ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াত। একদিন এক বৃদ্ধ মানুষ তাদের দেখে কাঁদতে কাঁদতে বললেন, বাবারা, তোমরা মানুষের জন্য কাজ করো বলেই আল্লাহ তোমাদের সম্মান দিবেন। এই কথাগুলো শুনে তানভীরের চোখ ভিজে গেল। একটি কঠিন পরীক্ষায় একসময় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠল। কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করল। অনেকে দূরে সরে যেতে লাগল। সংগঠনের অনেক কর্মী হতাশ হয়ে পড়ল। সেদিন রাতে শায়েদ সবাইকে নিয়ে একটি বৈঠক করল। সে বলল, মনে রাখবে, সত্যের পথে চললে পরীক্ষা আসবেই। আমরা যদি মানুষের কল্যাণের জন্য কাজ করি তাহলে একদিন সত্য প্রকাশ হবেই। তানভীর উঠে দাঁড়িয়ে বলল, আমরা ভয় পাবো না, আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সবাই একসাথে বলল, ইনশাআল্লাহ। সেদিনের সেই বৈঠক আবার সবাইকে নতুন শক্তি দিল। পরিবর্তনের আলো কয়েক বছর পর পাহাড়তলীর পরিবেশ বদলাতে শুরু করল। এলাকার অনেক তরুণ নেশা ছেড়ে দিল, অনেকে পড়াশোনায় মন দিল, কেউ হাফেজ হলো, কেউ আলেম হলো, কেউ সমাজসেবায় যুক্ত হলো।
মানুষ বলতে লাগলো, তানভীর আর শাহেদের প্রচেষ্টায় এলাকায় অনেক পরিবর্তন এসেছে। একদিন মসজিদের সামনে দাঁড়িয়ে তানভীর বলল, আমরা বড় কিছু করতে পারিনি, শুধু চেষ্টা করেছি। শাহেদ হেসে বলল, একটি ভালো কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে। শেষ দৃশ্য, এক বর্ষার রাতে তারা দুজন মসজিদের বারান্দায় বসেছিল। বৃষ্টির শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছিল। তানভীর আকাশের দিকে তাকিয়ে বলল, ভাই, এত বাধা আসার পরও আল্লাহ আমাদের কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন। শায়েদ ধীরে ধীরে বলল, কারণ নিয়ত ছিল মানুষের উপকার করা। তারা দুজন চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়ে রইল। দূরে আজানের ধ্বনি ভেসে আসছিল। মনে হচ্ছিল এই দাওয়াত, এই সংগ্রাম এবং মানুষের জন্য কাজ করার পথ কখনো শেষ হবে না। শিক্ষণীয় বিষয় 1, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। 2, দাওয়াত শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও দিতে হয়। 3, সমাজ পরিবর্তন শুরু হয় ছোট ছোট উদ্যোগ থেকে। 4, ধৈর্য, সততা এবং সুন্দর আচরণ মানুষকে বদলে দিতে পারে। 5, তরুণ সমাজকে সঠিক পথে আনতে ভালো নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ।